কতদিন পর আমরা জঙ্গলে আসলাম। এখানে আজকে আমরা একটা ঘর তৈরি করব, কত মজা হবে। আর এই ঘরটাতে আমরা মাঝে মাঝে এসে থাকতেও পারবো। তো দেখো, মিলি এসেছিল জঙ্গলে ঘুরতে, আর এই জায়গাটা ওর খুবই পছন্দ হয়েছে, তাই এখানে আজকে একটা কুঁড়ে ঘর তৈরি করব। ঘর তৈরি করার জন্য প্রথমে মাটিগুলোকে সমান করে নিলাম। ঘর তৈরি করার সব জিনিস আমি নিয়ে এসেছি। প্রথমে আমি মাটির দেওয়াল তৈরি করব। তার জন্য মাটিগুলোকে ভালোভাবে মেখে একটু বড় সাইজের করে নিচ্ছি। ভালোভাবে মেখে একটু বড় সাইজের করে নেওয়ার পর চারিদিকটাও সমান করে নিতে হবে। এরপর দেওয়ালের আকৃতির করে মাটির দুই সাইডটা চাকু দিয়ে ভালোভাবে কেটে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে দুদিকটাই ঠিক থাকে। এই একই রকমভাবে আমি দুটো দেওয়াল তৈরি করে নিলাম। এরপরে বাকি দুপাশের দেওয়ালগুলোও তৈরি করে নিতে হবে। চারকোনা মাপের করে মাটিটাকে ভালোভাবে মেখে চারিদিকটা সমান করে নিতে হবে। মিলির ইচ্ছে মতোই ঘরটাকে তৈরি করা হচ্ছে। দেখা যাক অবশেষে ঘরটা কেমন তৈরি হয়। এইভাবে চারিদিকটা সমান করে আমি দুটো দেওয়াল তৈরি করে নিলাম। এরপরে আমি যে জায়গাটায় ঘরটাকে বানাবো সেইখানে দেওয়াল দুটোকে বসিয়ে দিচ্ছি। ভালোভাবে দেওয়ালগুলোকে দাঁড় করাতে হবে যাতে আবার পড়ে না যায়। এরপরে আমি পাশের দুটো দেওয়ালকেও ভালোভাবে বসিয়ে দিলাম। একইভাবে পাশের দেওয়ালটাকেও বসিয়ে দিতে হবে, তাহলে আমাদের ঘরের দেওয়ালগুলো বসানো কমপ্লিট হবে। ঘরটার সাইজ ছোটো মোটোই করেছি। এরপরে মাটির দেওয়ালগুলোকে ভালোভাবে ফিনিশিং করতে হবে। চারটে দেওয়ালই ভালোভাবে ফিনিশিং করে আটকে দিতে হবে যাতে খুলে না পড়ে যায়। এরপরে আমি বাড়ির বাইরের বারান্দাটা তৈরি করে নিচ্ছি। মাটিটাকে মাখিয়ে একটু লম্বাটে ধরনের করে এই বারান্দাটাকে তৈরি করতে হবে। এভাবেই চারিদিকটাতে বারান্দাটা তৈরি করতে হবে। আবার একটু জল দিয়েও ফিনিশিং করে নিয়েছি। এরপরে আমি পাশের দুদিকের দেওয়ালের মাঝে শক্ত করে একটা কাঠি বসিয়ে দিচ্ছি। এই কাঠিটা বসিয়েছি কারণ যে চালটা বানানো হবে সেই চালটা যেন ভালোভাবে টিকতে পারে। কাঠিটার ওপর দিয়ে মাটি দিয়ে একটু ফিনিশিং করে দিলাম। এরপরে আমি কাঠিগুলোতে আঠা ভরিয়ে দিলাম। আঠা দিয়ে দিচ্ছি কারণ চালটা যেন আঠার সাথে ভালোভাবে আটকে থাকে। এখানে আমি একটু মজবুত আঠা ব্যবহার করেছি যেন চালটা ভালোভাবে আটকে যেতে পারে। তো সব কাঠিগুলোতেই আঠা ভরিয়ে দিলাম। এরপরে আমি বাড়ির দেওয়ালে দরজা কেটে নিচ্ছি। দরজাটা আমি বাড়ির দেওয়ালের মাঝখানটাতেই কাটলাম। চাকু দিয়ে আলতোভাবে ধীরে ধীরে দরজাটাকে কাটতে হবে। এরপর দরজাটা কাটার পর পেছন দিক থেকে ঠেলে মাটিটাকে বের করে দিলেই দরজা বানানো তৈরি হয়ে যাবে। দরজাটা কাটার পর দরজার মাটিগুলোকে আমি ভালোভাবে ফিনিশিং করছি। আর পাশে জানালাটাও কেটে রেখেছি। দরজা করার পর জানালাটাকেও ফিনিশিং করতে হবে। তো দরজাটাকে ভালোভাবে ফিনিশিং করলাম। ঘাস দিয়ে করব, তাই একই মাপের করে অনেকগুলো ঘাস একসাথে কেটে নিলাম। প্রথমে ভেবেছিলাম যে অন্য কিছু দিয়েই চালটা করা যাক, কিন্তু পরে ভাবলাম যে ঘাস দিয়ে করলেই চালটা ভালো লাগবে। তো ঘাসগুলোকে একই মাপের করে কেটে ধীরে করে আঠার সাথে বসিয়ে দিতে হবে। খুব সাবধানে ঘাসগুলোকে বসানো হচ্ছে যাতে আবার খুলে না পড়ে যায়, তাও দেখতে হচ্ছে। তো এরকম একে একে অনেকগুলো ঘাস একসাথে লাগিয়ে দিতে হবে। তো সামনের দিকটা লাগিয়ে দেওয়ার পর পেছনের দিকের ঘাসগুলোও আমি ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। ঘাসগুলোকে ভালোভাবে বসিয়ে দেওয়ার পর কাঁচি দিয়ে সমানভাবে ঘাসগুলোকে কেটে দিচ্ছি। তো আমার এইভাবেই এই ঘরটা তৈরি করা রেডি হয়ে গেল। এরপরে আমি চারটে পাটকাঠি নিয়েছি। এরপর ঘরটার পাশে চারটে আমি গর্ত করে নিলাম। এরপরে কাঠিগুলোকে এই গর্তগুলোর মধ্যে শক্ত করে বসিয়ে দিতে হবে। এরপরে মাটি দিয়ে গর্তটাকে ভরাট করে দিলাম। আর দেখো, খড় দিয়ে একটা চাল বানিয়েছি। এইটা এই চারটে কাঠির ওপর সমানভাবে বসিয়ে দিতে হবে। এরপরে মাটি দিয়ে আমি চারিদিকটা ঘেরার মতন করে দিয়ে প্রাচীর তৈরি করছি। এইটা আমি তৈরি করেছি গোয়াল ঘর বা অন্যান্য পশু রাখার ঘর। তো যাই হোক, মাটিটাকে ভালোভাবে বসিয়ে দিলাম। এরপর জল দিয়ে মাটিটাকে ভালোভাবে ফিনিশিং করে দিতে হবে। এরপরে আমি বালি মাটি নিয়ে চারিদিকটাতে ছড়িয়ে দিচ্ছি। চারিদিকটাতে এই বালি মাটিগুলো ভালোভাবে ছড়িয়ে দিলাম। এরপরে এই মাটিগুলো এই ঘরের মধ্যেও ছিটিয়ে দিলাম।
এরপর বালিগুলো দেওয়ার পর চাকু দিয়ে এই বালিগুলোকে ভালোভাবে সমান করে দিতে হবে। এরপর অনেক বালি মাটিগুলো নিয়ে গোটা জায়গাটাতেই ছড়িয়ে দিলাম। এবার হাত দিয়ে চারিদিকটাতে ছড়িয়ে দিচ্ছি। চারিদিকটাতে বালিগুলো ভালোভাবে ছড়িয়ে দিলাম। এদিকে আমাদের এই দুটো ঘর মোটামুটি তৈরি। পাশে এই ঘরটার পাশে সামান্য একটু গর্ত খুঁড়ে নিলাম, আর এখানেও দুটো পাটকাঠি ভালোভাবে বসিয়ে দিতে হবে। এরপরে ওপর দিয়ে আর একটা পাটকাঠি এই দুটো পাটকাঠির সাথে গুঁড়ো দিয়ে ভালোভাবে আটকে দিয়েছি। এবার তার উপরে হালকা আঠাও দিয়ে দিলাম। এই পাতাটা দিয়ে আমি তৈরি করছি বেড়া। এইভাবে অনেকগুলো পাতা পরপর বসিয়ে এই বেড়াটাকে তৈরি করতে হবে। তো আঠার সাথে পরপর এই পাতাগুলোকে বসিয়ে বেড়াটাকে তৈরি করে নিয়েছি। এরপরে মাটি দিয়ে চারিদিকে একটু রাউন্ড শেপ করে নিচ্ছি। এই মাটিটা দিয়ে ভাবলাম পাশে আর একটা কুঁড়ে ঘর তৈরি করা যাক। তো এইভাবে চারিদিকটা ভালোভাবে ঠিক করে নেওয়ার পর এখানেও একটা দরজা কেটে নিচ্ছি। এই কুঁড়ে ঘরটা আমি বেড়াটার ঠিক আগেই বসাবো, তাহলে দেখতে হয়তো জায়গাটা বেশ ভালোই দেখাবে। তো দরজাটা কেটে নেওয়ার পর আমি উপরেও একটা ছোট মোটো চাল তৈরি করে নিয়েছি। তারপর এটাকেও ভালোভাবে বসিয়ে ঠিক করে নিলাম। তো এই বেড়াটার সামনে এই কুঁড়ে ঘরটাকে বসিয়ে দিলাম। পাশে এই জায়গাটা একটু খালি খালি দেখাচ্ছিল, তাই ভাবলাম এখানে একটা গাছ বসানো যাক। তাই সামান্য একটু গর্ত করে একটা ফুল গাছ বসিয়ে দিলাম। গাছ বসানোর পর জায়গাটাকে ভালোই লাগছে। তারপর আমার একটা কুয়ো ছিল, এই কুয়োটাকে এই জায়গাটাতে বসিয়ে দিলাম। পশুর মধ্যে আমার তো কোনো গরু ছিল না, কিন্তু দুটো শূকর ছিল, তাই এই দুটো শূকরকে এখানে বসিয়ে দিলাম। এই পশুগুলোকে রাখার ঘরটা কিন্তু বেশ ভালোই হয়েছে। এরপরে এই পশুগুলোকে খেতে দেওয়ার জন্য একটু ঘাসও দিয়ে দিলাম। তো দেখো এই ঘরগুলোকে দেখতে কেমন দেখাচ্ছে। ইয়ে, আমাদের ঘর তৈরি করা রেডি হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখতে। জঙ্গলের মাঝে এই ঘরগুলো তো খুবই ভালো হয়েছে। আমি যখনই এখানে ঘুরতে আসবো তখনই এই কুঁড়ে ঘরে এসে থাকবো। তো দেখো মিলিরও এই কুঁড়ে ঘরগুলো ভালোই লেগেছে। আর মিলি বলেও দিয়েছে যখনই সে জঙ্গলে ঘুরতে আসবে তখনই সে কুঁড়ে ঘরে এসে থাকবে। মিলির তো কুঁড়ে ঘরগুলো ভালোই লেগেছে। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।